আসসালামু আলাইকুম। আপনাদের নতুন টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শোভন মিয়া। আপনাদের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটি দারুণ সুখবর, সেটি আপনাদের আমি সরাসরি তুলে ধরছি। সবাই মোবাইলটি ভিডিওটি স্কিপ করবে না, সবাই ধৈর্য সহকারে দেখবেন। এবার আপনাদের ছেলে মেয়েদের জন্য বা আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের ব্যাংক থেকে টাকা দিবে। আপনারা এরা প্রায় 2 বছরে 60 বা 70,000 টাকা পাবেন মিনিমাম। এর জন্য কিভাবে আবেদন করবেন সেটি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন অত দ্রুত যেন সবাই দেখে আবেদন করতে পারে এবং কিভাবে আবেদন করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। আর একটি কথা না বললে নয়, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা রাখি তাড়াতাড়ি এই টেকনিক্যাল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেজে দিয়ে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট প্লিজ। একটা লাইক দিলে পরবর্তীতে ভিডিও পেতে সমস্যা হবে না। যারা এখনও লাইক করেন নাই তারা অবশ্যই লাইক দিয়ে রাখবেন। এবং কিভাবে টাকাটা আপনারা হাতে পাবেন তার জন্য যেখানে দেখতে পাচ্ছেন প্রথম আলো থেকে 2 বছরে 2024 সালে এসএসসি পরীক্ষার্থীরা মাসে 2500 করে টাকা পাবেন। 2 বছরের বৃত্তি ডাচ বাংলা ব্যাংক থেকে দিবে। এটি আবেদন করতে হবে আপনার 14 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী 8 জুন পর্যন্ত। আবেদনের যোগ্যতা কত লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতার জন্য আপনাকে সিটি কর্পোরেশনের হলে, শহর এলাকার হলে জিপিএ 5 থাকতে হবে এবং যদি আপনি বাইরের বা গ্রাম অঞ্চলে বা আদার সাইটে বসবাস করেন তাদের জন্য 4.83 লাগবে এবং চতুর্থ বিষয় ব্যতীত চতুর্থ বিষয় যাদের প্লাস আছে তারা অবশ্যই চতুর্থ বিষয়ের নাম্বারটি বাদ দিয়ে আপনারা হিসাব করবেন আপনাদের কত পয়েন্ট আসে। যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের যদি 4.83 আসে পয়েন্ট তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর যাদের না আসে তারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ডিবিএল স্কলারশিপ, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন ডাচ বাংলা ব্যাংক থেকে। আপনাদের আমি আবেদন প্রসেসটি এই ছবি থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কত পয়েন্ট লাগবে এবং মাসিক ফি কত টাকা আসবে আপনাদের। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন 90% শতকরা 90% দিবে বৃত্তি এবং 50% ছাত্রীদের জন্য, মোট শতকরা ছাত্রীদের জন্য প্রদান করা হবে 50% এবং ছাত্রদের জন্য থাকবে এখানে 90% ডাচ বাংলা ব্যাংক। আর যারা না বুঝতে পারবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কিভাবে আবেদন করতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু 14 তারিখ এবং শেষ হবে 8 জুন এবং এটি প্রার্থীদের বাছাই, প্রাথমিক বাছাই হবে 12 জুন এবং প্রার্থীদের কি লাগবে এখানে দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটে ফলাফল, প্রাথমিক ফলাফল ওয়েবসাইট ডাচ বাংলা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যারা চূড়ান্ত হবেন তাদের বাংলাদেশের যে কোনো শাখায়, যে কোনো ডাচ বাংলা ব্যাংকের অধীনের শাখায় আপনাদের উপস্থিত থাকতে হবে এবং মোবাইল নম্বর নিয়ে এবং আপনার এখানে পাসপোর্ট সাইজের রঙিন ছবি বা পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি মার্কশিট আর এবং প্রবেশপত্র স্ক্যানার কপি লাগবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।
এখানে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আর যাদের দেখতে সমস্যা হবে তারা সরাসরি চলে যাবেন DBBL স্কলারশিপ ওয়েবসাইটে গিয়ে সেখানে এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন। সেখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা ভালোভাবে পড়ে নেবেন। অবশ্যই আপনাকে 13 জুন থেকে 9 জুলাইয়ের মধ্যে উপস্থিত থাকতে হবে অফিস, যে কোনো ডাচ বাংলা শাখা অফিসে। আর অবশ্যই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কলারশিপ লেটার এবং আরও কিছু শর্ত মেনে কাজ করতে হবে। আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নিন। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্কলারশিপ লেটার প্রাথমিক বাছাই পূর্বে এখানে দেওয়া হবে এবং 2024 সালে ছাত্রছাত্রীদের জন্য 90 ভাগ দিবে এবং এখানে জেলা শহর বা এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান GPA 5 লাগবে এবং গ্রামীণ অগ্রসর অন্তর্গত স্কুলে 4.83 লাগবে। আপনাদের চতুর্থ বিষয় ব্যতীত আপনারা এখন হিসাব করে দেখবেন আপনারা কে কত নাম্বার পেয়েছেন। যদি আপনাদের এগুলো সত্য ঠিক থাকে তাহলে যেখানে সরাসরি যাবেন DBL বা ডাচ বাংলা bank.com, এখানে গিয়ে ঠিকানায় আপনারা আবেদন করতে পারবেন। সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এভাবে আপনারা দেখে নিজেই মোবাইল দিয়েই কাজটি করতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে। আজ এ পর্যন্ত, আবারও আরেকটি টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের বন্ধুদের।